নমস্কার, সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাই। আজকের এই খাবারের রেসিপিটা দেখেই বুঝতে পারছো যে এটা আজকে সম্পূর্ণ নিরামিষ খাবার হতে চলেছে। আর এটা যে কোনো উপোস, পুজো পার্বণ যে কোনো কিছুর জন্যেই একদম পারফেক্ট। আজকের রেসিপি হলো সাবুর খিচুড়ি। আর এই সাবুর খিচুড়ি করার জন্য প্রথমেই লাগছে আলু, বিনস, গাজর, টমেটো, ক্যাপসিকাম, আদা, লঙ্কা, আর এদিকে নিয়ে নিয়েছি বাদাম, সাবু আর নুন, জিরে যা কিছু লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এগুলো তো দেখতে দেখতেই বলা হবে, কিন্তু যে কোনো রকমের তোমরা সবজি দিয়ে এই সাবুর খিচুড়ি বানাতে পারো। সাবুর খিচুড়িতে যে আমি এরকম সবজি দিয়েছি বলি এই সবজিগুলোই লাগবে তার কোনো মানে নেই। যা সবজি থাকবে তোমরা দিতে পারো, তাতে খেতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, এরপরে আমি সবার প্রথমে একটা কড়াইয়ে সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে যে সাবুটা ছিল সেটা ভেজে নিচ্ছি। তোমরা বলবে এখনই যে না, সাবু তো জলে ভেজাতে হয়। হ্যাঁ, সাবু জলে ভেজাতে হয়, তোমরা চাইলে সেভাবে করতে পারো, কিন্তু আমার এই পদ্ধতিটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার এই পদ্ধতিটা আমার খুব ভালো লাগে। সাবুটা যখন ভেজে করা হয় না, তাতে টেস্টটা আমার মনে হয় আরও বেশি ভালো আসে। তোমরা একবার ঘরে করে দেখতে পারো, খুব সুন্দর হয়। সাবুটা ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, এরপর এটা নামিয়ে নিচ্ছি। সাবুটা কিন্তু ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন সাবুটা ভাজতে দিয়ে কোথাও চলে গেলে হবে না। একদমই পুরোপুরি হালকা হাতে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। ব্যাস, এরপরে যেই কড়াইটাতে সাবু ভাজলাম সেই কড়াইয়ে একই তেলেতে আমি আর একটুখানি তেল অ্যাড করে তার সাথে যে চীনা বাদামটা রেখেছিলাম সেই চীনা বাদামটা আমি এখানে ভেজে নিচ্ছি। আর এই বাদামটা ভাজতে ভাজতে আমার মনে পড়লো যদি এখানে কিশমিশ দেওয়া যায় তাহলে টেস্টটা আরও ভালো আসবে। তার জন্য আমি এখানে আর একটুখানি কিশমিশও অ্যাড করে দিলাম। এই কিশমিশ আর বাদামটা একসাথেই ভেজে নিচ্ছি আমি। আর সবসময় খেয়াল রাখতে হবে যে বাদামটা যেন একটু বেশি ভাজা হয়, তাই আমি বাদামটা আগে একটু ভেজে নিলাম, তারপরে কিশমিশটা এখানে দিচ্ছি। কিশমিশটা একদম হালকা ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই। কিশমিশ বেশি ভাজলে পুড়ে যাবে, তাই হালকা ভেজে নেওয়ার পরে এই যে আমি এখানে তুলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কাজু কিশমিশও অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু সব খাবারেই কাজু আমরা ইউজ করি সেই জন্য আমি এখানে চীনা বাদাম ইউজ করলাম। এতে টেস্টটা বেশি ভালো আসে, সেই জন্য চীনা বাদাম দিলাম। এরপরে আমি খিচুড়িটা রান্না করব। এর জন্য কড়াইয়ে ওই তেলটাতেই আমি আর একটুখানি তেল অ্যাড করলাম, দিয়ে জিরে দিয়ে দিলাম। জিরেটা দেওয়ার পরে যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদা কোচানোটা দিয়ে দিলাম। তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। তারপরে যে লঙ্কা রেখেছিলাম কুচিয়ে সেই লঙ্কাটা দিয়ে দিলাম তেলেতে। আর এরপরে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করতে হবে, এতে লঙ্কা আলু দুটোই একটু ভালো করে ভাজা হয়ে যাবে। আর তোমরা তো জানোই সবজির মধ্যে আলুটা সবসময় আগে তেলে দিয়ে ভাজতে হয়, কারণ আলু তো সেদ্ধ হতেও টাইম লাগে। আর তারপরে গাজরটাও দিয়ে দিলাম, কারণ গাজরের যে কাঁচা ভাবটা রয়েছে সেই কাঁচা ভাবটাও নষ্ট হতে হবে, সেই জন্য আলু আর গাজরটা একসাথে হালকা হাতে একটু ভেজে নিলাম। তারপরে আলু আর গাজরটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। যে বিনসটা কেটে রেখেছিলাম সেই বিনসটা দিয়ে দিচ্ছি। এই বিনসটা দেওয়ার পরে এটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো সবজি যখনই রান্না করা হবে সেই সবজিগুলো যেন একটু বেশি ভালো করে ভাজা হয়, কারণ সবজি যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু সেই কাঁচা ভাবটা থেকে যাবে। যাই হোক, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামটা আর টমেটো কুচি। এই দুটো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সিন্ধুক লবণ। এই সিন্ধুক লবণ তোমরা যে কোনো দোকানে বা বাজারে গিয়ে বললেই দিয়ে দেবে। আর এই সিন্ধুক লবণটা যে কোনো পুজো পার্বণের নিরামিষ খাবার বলো বা উপোসের যে দিনগুলোতে সেই দিনগুলোর খাবারগুলোতে দিলে সেই খাবারের স্বাদটা অনেক ভালো হয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনে জিরে গুঁড়ো। আর তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে যেই সাবুটা ভেজে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দিচ্ছি। সাবুটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু সাবুটা জলটা টানবে সেই জন্য। আমি যেহেতু আগেতে সাবু ভেজাইনি আর এখানে এখন সাবুটা ভিজবে, জলটাও টানবে, সেই জন্য একটু বেশি পরিমাণে জলটা দিলাম। তারপরে আমি এটাকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট বাদে দেখো
অনেকটা চাপ চাপ হয়ে এসেছে, গাঢ় হয়ে এসেছে। তবে এখনও এটা হয়নি, আরও অনেক কিছু দিতে বাকি আছে, সেগুলো দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তার আগে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, চিড়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তারপরে যে কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেই কিশমিশটা আলাদা করে নিয়েছিলাম বাদাম থেকে, সেই কিশমিশটা দিয়ে দিলাম। আর বাদামটা আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো বাদামটা দিয়ে দিলাম, কারণ গোটা বাদামটা দিলে মুখে বেশি লাগবে, সেই জন্য আমি একটু বাদামটা গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে 1 চামচ মতন চিনি আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। চিনিটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ চিনিটা বেশি পরিমাণে দিলে এটা একটু বেশি মিষ্টি হয়ে যাবে। বেশি মিষ্টি হয়ে গেলে খিচুড়িটা খেতে ততটা ভালো লাগবে না, তাই চিনিটা আমি অল্প পরিমাণে দিলাম। আর এরপরে ঘিটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো এটা এখন থেকে কিন্তু চাপ চাপ হতে শুরু করে দিয়েছে, এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু চিনিটা দিয়েছি আমি, ভালো করে তো সব জায়গায় মেশাতে হবে। তারপরে আমি এখানে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 2 মিনিটের মতন ঢাকা দিলে এটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখো এটা একদম চাপ চাপ হয়ে গেছে, এটা একদম রেডি হয়ে গেছে। এটা হালকা একটু নাড়াচাড়া করে আমি এবার এটা নামিয়ে নেব। এটা কিন্তু যে কোনো পুজো পার্বণের বা উপোসের দিনে কিন্তু এটা বানাতেই পারো ঘরেতে। এটা খেতে সত্যিই খুব সুন্দর হয়, সেরকম কোনো মশলা দিতে হয় না, মশলা ছাড়া নিরামিষ খাবার এটা খুব ভালো লাগে। তোমরা একবার ঘরে বানিয়ে দেখতে পারো। আমার দিদি যেহেতু এখন এখানে নেই, ও পিজিতে আছে, তাই মা বলছিল আবার যখন ও আসবে তখন এটা বানাবে। এটা এতটাই সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এবার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আর আজকের এই সাবুর খিচুড়িটাই কিন্তু কোনো রকম ডাল লাগেনি। আমরা কিন্তু খিচুড়ি মানেই জানি চাল আর ডালে খিচুড়ি হবে, কিন্তু যেহেতু এখানে কোনো চালও লাগেনি আর ডালও লাগেনি, এটা শুধুমাত্র সাবুর খিচুড়ি। আর এই সাবুর খিচুড়িটা আমার মা আমার পিসিমণির মেয়ের কাছ থেকে শিখেছিল। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।